মরণ থেকে কোনো পয়গম্বরও পালাইতে পারে নাই, কারণ ধন দিয়া মরণ থেকে পালাইতে পারে নাই। সাদ্দাত, নমরুদ, ফেরাউন তাদের ক্ষমতার চেয়ারের বাহাদুরি দিয়া মরণ থেকে পালাইতে পারেনি। মরণ তাদের ধরেছে। কোন নবী তার নবুয়তের সুসম্পর্কের দ্বারা আল্লাহর কাছ থেকে মরণের হাত থেকে রেহাই পায় নাই। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ থেকে রেহাই পান নাই। নবীজিরও মরণ হইছে। আল্লাহর রাসূলের দরজায় আজরাইল এসে দাঁড়ায় গেছে। দরজার ভেতরে আজরাইল খটখটাইতেছে। আজরাইলের জীবনের একমাত্র রূহ কবজ দৃশ্য হলো দরজা দিয়ে প্রবেশ করার। সেটা হলো আমার নবী বিশ্ব নবী রূহ কবজ করতে আজরাইল জানলা দিয়ে ঢুকে নাই, বন্ধ দরজায় ঢুকে নাই। কারোর দরজায় আজরাইল যে খিল খোলা লাগে না, আজরাইল কারোর ঘরের ভিতরে ঢুকতে দরজা খোলা লাগে না, সিন্ধুকি খোলা লাগে না। আজরাইল পৌঁছে যায় দেশ থেকে দেশান্তর, ওখানে সেথায় আজরাইল পৌঁছে যায়। কিন্তু আমার নবীর রূহ কবজ করতে আজরাইল আসছে, দরজায় দাঁড়ায় সালাম দিতেছে। নবী আলাইহিস সালাম সালামের উত্তর করেছে। কে বাইরে? হযরত জিবরাইল বলে, সরওয়ারে দু আলম, বাইরে তো আজরাইল খারাস, আপনি অনুমতি প্রদান করলে ভেতরে প্রবেশ করবে। সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার সময়, মরণের সময় নবীজিরও কষ্ট হয়েছে। কিন্তু নবীজি যদি চাইতেন যে সাকারাতুল মউত নবী নিবেন না, আল্লাহরে যদি বলতেন আয় আল্লাহ আপনি আমাকে সাকারাত দিবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে নবীর মরণ যন্ত্রণা হইতো না। কিন্তু নবীজি সাকারাতকে গ্রহণ করেছেন। এজন্য গ্রহণ করেছেন সন্তানের সামনে যখন বাপ মরবো, বাপের যেন দুঃখ না থাকে। সন্তানের সামনে তার মা যদি কঠিন মরণ হয়, যেন দুঃখ না থাকে। নবীজি উম্মতের মরণের সময়ের কষ্টের দুঃখ দূর করতে নিজে মরণ যন্ত্রণাকেও আল্লাহর রাসূল বরণ করছেন। উম্মতের জন্য সান্ত্বনা যে আমার নবীর রূহ বের করার সময় যদি কষ্ট হয়, তাহলে আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার পীর মরণের আগ দিয়ে তার কিছু কষ্ট হইতেই পারে। ওলি বুজুর্গ তার মরণের আগ দিয়েও কিছু কষ্ট হইতেই পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ হইছে, পালাইতে পারে নাই পৃথিবীর কেউ এই মরণ থেকে। তুমিও যাইবা, তবে এই দিবসটা তোমার জন্য বড় কঠিন। এই দিবসটা যদি তোমার ভালো হয়, আর যদি এই দিবসে তোমার মুখে কালিমা উচ্চারিত হয়, তাইলে তুমি আমি আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে। কারণ মরণ যার ভালো, হাসর তার ভালো, জান্নাত তার ভালো, হিসাব তার ভালো। আর একটা দিবস হলো হাসর দিবস। 1 নাম্বার কঠিন দিন জন্মদিন, 2 নাম্বার কঠিন দিন মরণ দিন, 3 নাম্বার কঠিন দিন হলো হাসরের দিন, পুনরুত্থানের দিন, ইয়াউমুল হাসর। যেদিন সবাই আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহ কাহার জালাল লইয়া বসে থাকবেন। সকল মানুষগুলো উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর আদালতে দাঁড় করায় দিবে। পরিস্থিতি এমন কঠিন হবে, কাহার জালালাকৃতি লইয়া আল্লাহ তাআলা বৈশা ধমকি দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। মাথার আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। মানুষেরা পানি পানি চিৎকার করবে, মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে,
সব নবীগণ যার যার টেনশনে পড়ে যাবে। কঠিন ময়দান যেদিন শুরু হবে, কেউ কারোর পরিচয় দিবে না। হযরত ফাতিমা বলে, বাবা সবাই উলঙ্গ দাঁড়াইলে শরম লাগবে না? আল্লাহর রাসূল বলে, মারে এমন ভয়ঙ্কর হালতে আল্লাহর আদালতে দাঁড়াবে, কেউ নিজের ছাড়া আর কাউরে দেখবি না, কারোর দিকে তাকানোর মতো দৃষ্টি থাকবে না। এই কঠিন দিবস যেদিন হবে, ওই কঠিন দিবসে আল্লাহ তাআলা কিছু মানুষকে সহজ করবেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে নিরাপদ জায়গায় ছায়ার ভেতরে আল্লাহ তাআলা জায়গা দান করবেন। তাদের ভেতরে একটা প্রকার হলো ওই 2 প্রকারের মানুষ যাদের ভেতরে মোহব্বত ছিল শুধুই মাত্র আল্লাহর জন্য। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যারা একজন আরেকজনকে ভালোবাসতো শুধুই মাত্র আল্লাহর জন্য। এই 2 মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। যদি তাই হয়, আজকের এই দৃশ্যটাও যদি আল্লাহর কাছে কবুল হয়, আর যদি নবী পাও নাই, নায়েবে নবী পেয়েছ, নবীদের চেহারা দেখো নাই, নায়েবে নবীর চেহারা দেখেছো, নবীর কথা শোনো নাই, আলেমের কথা শুনেছ, শুধুই মাত্র একটুকুন যদি তোমার পুঁজি হয় যে আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য, এটাও যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। সহিহ হাদিস বলে 2 জনের ভিতরে আল্লাহর জন্য ভালোবাসা হইলে এই ভালোবাসাটাকে উসিলা বানায়া আল্লাহ তাআলা এ উভয়কে কঠিন বিচারের দিনে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দান করবে। আরশের নিচে জায়গা পাবে। ভালো মানুষের সাথে জান্নাতে থাকার, ভালো মানুষের সাথে হাসরে দাঁড়ানোর এই সিফাতটা, এটা অর্জন করা চাই। রুহামাউ বাইনাহুম, একে অপরের ভালোবাসা, এটা তো আল্লাহর খুব পছন্দের, সাহাবীদের সিফাত। এটা এক সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করায় দিয়েছেন। ওযু দেলোয়ার এলাকায় এশার আজান কয়টায় রে? হ্যাঁ 7:15, তার মানে আর মাত্র 15 মিনিট টাইম। সুতরাং অস্থিরতার তো কিছু নেই। 15 মিনিট পরে দোয়া হইতেছে, তাড়াতাড়ি বাদ যাইবেন না, রাতও বেশি হয় নাই, ঘুমাইতে পারবেন। তবে আমি এখন যে হাদিসটা পড়তেছি, বলতেছি আপনাদের কাছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, অনেক শিখার কিছু আপনাদের আছে। আল্লাহর রাসূলকে এক সাহাবী ওযু করাইছেন। এই যুগের মানুষরা বিড়ি খাওয়াইলে খুশি হয়। আমি এটা কথার কথা কইলাম আর কি, আর যারা বিড়ি খান তারা রাগ করেন না। আবার মনে করেন ওয়াজে আইছে, বিড়ি আনছে না, তো আরেকজনে আনছে, এক টান দিয়ে হেরে এক টান দিছে, খুশি হয়ে গেছে, ইহ দোস্ত জিনিসটা দিছস, ঠিক না? এই যুগের মানুষরা একটা পান খাওয়াইলে খুশি হয়, এই যুগের মানুষরা একটা চা খাওয়াইলে খুশি হয়, এই যুগের মানুষরে 500 টাকা দিলে খুশি হয়। কিন্তু আমাদের নবীজিকে কেউ যদি ওযু করায় দিত, নবী খুশি হয়ে যেত। এই সুবহানাল্লাহ আস্তে করে বললা কেন? আর আওয়াজ নাই তোমাদের অ্যাকাউন্টে? কেন নবীজিকে ওযু করায় দিলে খুশি হইতো? এই জন্য ওযুর পরেই নবীজি দেখা করত কার লগে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর একটা বিষয়, আজকে হইল 14 তারিখ। আপনাদের এই বসে থাকা, দাঁড়ায় থাকা, এটা যে কত দাম আজকে, হাসরের দিন বুঝবেন। এখন বুঝুন যাইব না?
কারণ ওই চোখ আমাদের আপনাদের নাই, হাসরে বুঝুন যাইব। আজকে বনি আদম আজকের ভালোবাসাটা ওই ভালোবাসা নিকৃষ্ট, যে ভালোবাসা মানুষকে দোজখে ফেলবে। এই আজকে তোমার আমার ভালোবাসাটা, এটা যদি আল্লাহ কবুল করে তাইলে জান্নাতের রাস্তা আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ কাউরে কার্ড দিয়ে খুশি করে, কার্ড দেয়, কার্ড দেয় না? তুই মোবাইল লয়ে আসিস তো, তুই তুই তো আমার লয়ে নাই, তুই ওর গলা লয়ে আসিস না? এই 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 তুই ওর গলা লয়ে আসিস না? তুই তো আমার লয়ে নাই, তুই ওর গলা লয়ে আসিস আজকে, তুই এমনি কে? তুই আমি ওরে আমার দিকে করার জন্য এরকম করছি। রাগ হইছস? রাগ হইছস? আয় আবার দুনো হাত উপরে তুলেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। এই আপনারা যে এই দিনব্যাপী মাহফিলেও এশার পূর্ব পর্যন্ত এই হাজার হাজার মানুষ আছেন, এটার একটা জানান দেওয়ার দরকার আছে না? জোরে চিল্লায় আওয়াজ করে গ্রাম জুড়ে যেন আওয়াজ হয়, আসমান জমিন মুখরিত করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে আরেকজন, এটা হলো আর এক কৃমি, গোড়া কৃমিতে কামড়াইতেছে, আমার খালি ডিস্টার্ব দিতেছে। আমি খুব অপছন্দ লাগে আমার বয়ানের মাঝখানে কেউ ডিস্টার্ব দিলে, আমার মনটা কয় যে তারে ধরে আমি তার সাথে একটু কিলাকিলি করি আগে, এরকম মনে হয়। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি না না, আমি আসলে বয়ান থেকে রিলিজ নিবার চাইতেছি, জানি না কবে আল্লাহ রিলিজ দিব আমারে। এই ডিস্টার্বগুলোর কারণে আমি আজকের জন্য না, ওয়াজ করাই সারবার নিয়ত করতেছি খালি, যে আর ওয়াজই করতাম না। আমার 2 যুগ হয়ে গেছে, যা ওয়াজ করছি এগুলোর কিছু যদি মানুষ আমল করে চলবে, আমি মসজিদে মাদ্রাসায় বসে থাকবো, এরকম নিয়ত বারবার করি, কিন্তু মুরব্বীদের চাপে আবার দাওয়াত রাখি। এই যন্ত্রণাগুলো একটা কারণ আমার বয়ান। যদি কোনো দিন শোনেন যে আইয়ুবী সাহেব দাওয়াত রাখা ছেড়ে দিছে, তাইলে মনে করবেন এগুলো একটা কারণ, এ কারণে হয়তো মাহফিল রাখা বাদ দিয়ে দিছে। এটা শুনলে মনে করবেন এইগুলো একটা বড় কারণ, শারীরিক জব বড় কারণ না। এই রুহানিয়াতবিহীন বয়ান করা মুশকিল কাম, এইটা একটা বড় কারণ। ওই দিন আমাকে মাফ করে দিবেন, দাওয়াত দিয়ে আসে না, তাহলে আশা বাদ দিছে, মাফ করে দিবেন যে এই কারণেই মনে হয় আসে না। তো মোহতারাম হাজিরিন, আমাদেরকে তো চা খাওয়াইলে, পানি খাওয়াইলে, বিস্কিট খাওয়াইলে, কাউরে বিড়ি খাওয়াইলে খুশি হয়, কাউরে কলকিতে টান দিতে দিলে খুশি হয়। কোথাও কোথাও গাঞ্জার মেলা হয় বাংলাদেশে, অনেক এক গাঞ্জটির কাছে আর এক গাঞ্জটি গেলে খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। জামালপুরে আমি এক মাহফিলে গেছি, যে ময়দানে মাহফিল কর্তৃপক্ষ এখানে মাহফিলটা দিছেই হলো যেন গাঞ্জার মেলা আল্লাহ এখানে উড়ায় দেয়, এই নিয়ত করে দিছিল। মানে ওই মাঠে গাঞ্জুটিদের মেলা হয় জামালপুরে, সব মিলা জিলা জামাতের সাথে গাঞ্জা খায়। কেউ তো এই কামে খুশি হয়, কিন্তু আল্লাহর রাসূলকে কেউ যদি ওযু করায় দিত, নবী খুশি হয়ে যেত। আর এক রিওয়ায়াত শোনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে একদিন ওযুর পানি রেখে দিলেন ফজরের আগে। নবীজি তাহাজ্জুদের সময় ওযু বানাইলেন, এরকম সুন্দর ওযুর পানি দেখে আল্লাহর রাসূলের খুশি হয়ে গেছে, দিল খুশি হয়ে গেছে। নবীজি উম্মুল মুমিনিনকে বললেন, আয়েশা, কে এই কামটা করছে? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আপনার ভাই আব্দুল্লাহ ছাড়া আর এটা কে করবে? কই আব্দুল্লাহ? আল্লাহর রাসূল বলেন, কোথায় আব্দুল্লাহ? উম্মুল মুমিনিন বললেন, আশপাশেই আছে, ডাক দেন, আয়া পড়বে।
ডাক দিলেন, আব্দুল্লাহ আছো? ঘরের সিফাত থেকে বাইরে আইছে, জি আসি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি ঘুমাও না রাত্রে? শিখার বিষয়, তুমি ঘুমাও না রাত্রে? হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত ঘুমায় রাত্রে যখন, তখন আমি নবীর ঘর পাহারা দিই, আমি তখন ঘুমাই না। তোমরা কেউ আছো গম চোরের ঘর পাহারা দাও, চাল চোর রেশন চোরের ঘর পাহারা দাও, মানে আমি এমনি এমনি কইতেছি, উপমা দিতেছি আর কি, এমনি 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 কইলাম আর কি। কিন্তু সাহাবী নবীর ঘর পাহারা দেয় নবী যখন ঘুমায়। তুমি তো নেতার ঘর পাহারা দাও, এই নেতা এই এলাকার সব রাস্তা ব্রিজ এমনকি বাথরুম শুদ্ধ খায়া ফেলাইলো, তারপরেও তুমি তারে পাহারা দাও। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলকে পাহারা দেয়। বললাম আর কি, এমনি বললাম আর কি। তো আল্লাহর রাসূল বললেন, তুমি কি এই ওজুর পানি তুমি রেখেছো? জি। আল্লাহর রাসূল নিজের বুকের উপরে চাদরটা সরায় ফেলাইলেন, সরায় বললেন, আব্দুল্লাহ আসো, আমার বুকের সাথে তুমি তোমার বুকটা লাগাও, আমি তোমাকে একটু দোয়া দিয়ে দিই। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর বুকে বুক লাগাইয়া দিলেন, নবীজি জাপটা দিয়ে ধইরা দোয়া দিয়ে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ইলমের খাজানা ডাইরেক্ট সিনায় ঢুকাই দিলেন, কি দোয়া দিলেন। সাহেবুন নালাইন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ওযুর লুটা বদনি এটা বহন করতেন, নবীজি খুশি হয়ে যেত। মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীর এরকম ওযু বানায় দিছে, তো নবী খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আল্লাহর রাসূল বলে কি, এই আল্লাহর রাসূল বলে কি, সালমা মা শিতা, তুমি আমার কাছে যা মনে চাই তাই চায়া ফেলাও, আমি তোমারে দিয়ে দেব। তোমার যা চাইতে মনে চায় তাই চাও, আমি তোমাকে দিব। নবীজি কিরকম খুশি হওয়াটা হয়েছে নবীজি। সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমি যা চাই তাই আপনি আমাকে দিবেন। নবী বললেন যে তোমার যা মনে চায় তাই চাও, আমি তোমাকে দেব। সাহাবী বড় চালাক, আমাগরে যদি এমন কেউ বলতো তাহলে আমরা দুনিয়ার কোন সামান চায়া ফেলাইতাম, দুনিয়ার কোনো কিছু সাহাবী চায় না। সাহাবী বলে, সরকার আপনি আমায়, যেহেতু আমি যা চাই তাই আপনি আমায় দিবেন, আমি আপনার কাছে একটা জিনিস চাই, রিফাকাতুকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতের ভেতরে থাকতে চাই বন্ধু হয়ে। এ দেশের মানুষরা নবী পায় না, বাতিল শক্তি তোমরা বুঝো না কেন সাধারণ জনতা আলেমের সামনে বসে থাকে, কেন ঘন্টার পর ঘন্টা আলেমী দ্বীনদের জন্য ইন্তজার করে। তাদের ভেতরে সাহাবীর ওই যন্ত্রণাটা তাদের ভেতরে আছে। নবী দেখলাম না, নবীরে ওযু করাইতে পারলাম না, কম আলেমের সামনে বসে যাই, এর বদলায় যদি আল্লাহ তাআলা আলেমদের সাথে জান্নাতের ভেতরে রেফাকাত দান করে, তাহলে তো আমি গুনাহগারের হিসাব আসান হয়ে যাবে। নাস্তিক মুরতাদ যারা, তারা শোনো, 90% মুসলমানের মাটির মুসলমানরা আলেমদের আঙ্গুলির ইশারায় উঠে বসে চলে ফিরে বসে থাকে, না খেয়ে কুরবানি দিয়ে রক্ত দিয়ে তাদের পিছে চলে। কারণ হলো রিফাকাত চায়, আলেমদের সাথে জান্নাতে থাকবার চায়, দুনিয়ার কোনো স্বার্থ না, চেয়ার আর ভোট আর টাকার ইস্যু এটা না। কারণ হলো সাধারণ মানুষের হৃদয়ের ভেতরে আলেম প্রীতির যে বিষয়টা, এটা কঠিন বিচারের দিনে তার নাজাত পাওয়ার উসিলা হবে, এটা তার ভেতরে ঘুরে।
আমাদের মতো গুনাহগার, বেআমাল, বেইলম, শুধু মৌলবীর লিবাস ধরে চলি, তাতেও বহু মানুষ এমন আছে, এরা হাত ধরে বলে, হাজারো মানুষ এরকম বলে, হুজুর আপনাকে ভালোবাসি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলে আমাগর মতো মৌলবীকে যদি বলে, হুজুর আপনাকে ভালোবাসি এ কারণে আপনার জন্য 65টা রোজা রেখেছি, আপনাকে ভালোবাসি আপনার জন্য কুরআন পড়েছি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে সাহাবীর ঈমান কিরকম ছিল? সাহাবী তখন রাসূলকে কেমনে জড়ায় ধরে বলছে যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো, অন্য কিছু আমার কাছে তুমি চাও, কারণ নবীর সাথে জান্নাতে থাকা অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো। সাহাবী আশিক, বড় শানওয়ালা আশিক। সাহাবী কয়, সরকার গো, আমি চাই আপনার কাছে, এইটাই চাই, আপনার সাথে জান্নাতে আমি থাকবার চাই, এছাড়া অন্য আর কিছু আমার দরকার নাই, আমি আমার নবীর সাথে জান্নাতে থাকবার চাই, এটাই আমার নবী আমাকে দিবেন। সাহাবীর আবেগ দেখে আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, ভালো যেহেতু আমাকে বাসো, যাও তুমি আমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু আলাইকা বিকাসরাতি সুজুদ, সেজদা দিবা, বেশি বেশি নামাজ পড়বা, জীবনে সেজদা যত বাড়াইবা তত আমার বেশি কাছে থাকবা। শুধু ওয়াজ শুনলে আলেমদের কাছে যাওয়া যাবে না, আলাইকুম বিকাসরাতি সুজুদ, যত বেশি সেজদা বাড়াইবা তত বেশি নায়েবদের কাছে যাইবা, নবীর কাছে যাইবা। এ কারণে সাহাবায়ে কেরামের সিফাত, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামের সিফাত, সাহাবায়ে কেরামের সিজদা বেশি, এ কারণে সাহাবীদের চেহারার ভেতরে নামাজের দাগ, সেজদার দাগ, তোমার মুখে তোমার ঠোঁটে বিড়ি খাওয়ার দাগ, তোমার চেহারার ভেতরে নেশার দাগ, আর সাহাবীর চেহারার ভেতরে সেজদার দাগ। তোমার চেহারার ভেতরে ইহুদি নাসারার রং, তুমি নবীর রং নিতে পারলা না, আর সাহাবীর চেহারার ভেতরে হাবিবে কিবরিয়া নবীর রং, চেহারার ভেতরে ইমানের ছাপ, চেহারার ভেতরে সুন্নতের রং, এগুলো মুমিনের সিফত। তাই প্রতিটা মুমিনকে সাহাবীদের মতে সিফতের মালিক হইতে হয়। যার ভেতরে এই সিফতগুলো আসে তারা আল্লাহর কাছে দামি হয়। দোয়া করো আল্লাহ তাআলা এই খাদিমুল কুরআনের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা আলেমদের সাথে জান্নাতে যাওয়ার, এলাকার মানুষকে সেজদাওয়ালা হওয়ার, নবীর নৈকট্যশীল মুমিন হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। তাহলে আসর সহজ হবে, কঠিন দিনে সহজে পাড়ি দিয়ে চলে যাওয়া যাবে। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মৃত রফিকুল্লাহর জন্য দোয়া চাওয়া হয়েছে, বিশেষভাবে প্রবাসী যারা এই গ্রামের তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আর দেলোয়ারের জন্য দোয়া করবেন। ও নিজের হাতে নিজের সন্তান, কিছুদিন আগেও একটা সন্তানকে, মাসুম সন্তানকে কবরে রাখছে। আল্লাহ ওর বংশে যেন আলেম সন্তান দান করে, ও আলেমদেরকে ভালোবাসে। এই সংগঠনের সভাপতি থেকে শুরু করে যারাই আছে, বিদেশ থেকে আসছে, নাম কি যেন সাইমুদ্দিন। সাইমুদ্দিন তো এই মাহফিলকে কেন্দ্র করে আসছে, আগামীকালকে চলে যাবে। আল্লাহ ওদের কবুল করে। এই মাহফিলে এক সময় আনসারী রহমতুল্লাহ আলাইহি আসতেন, আজকে উনি কবরে রয়েছেন। কোনোদিন যদি আবার আপনারা খবর পান যে আইয়ুবিও মারা গেছে, স্মরণ হইলে একটু দোয়া করেন। আপনাদের গ্রামে আসছি, আপনারাও ভালোবাসছেন, আমিও আপনাদেরকে ভালোবাসছি। দোয়া চাই। রোকন মেম্বার স্ট্রোক করেছে, দোয়া চেয়েছে ষোলক গ্রামের। আমিও দোয়া চাই আপনাদের কাছে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. فلينادي مولا فلينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন খাদিমুল কোরআন পরিষদের এক ঝাঁক যুবকের আয়োজনে কোরআনে কারীমের তাফসীর মাহফিল সারা দিন ব্যাপী যোগ্য বুজুর্গরা এখানে বয়ান করেছে। মাহফিলের শেষ ভাগে গোলাম বসে বসে কিছু কথা বলেছি। তোমার বান্দারা চোখের পানি ফেলে তওবা করেছে, নিজের জিন্দেগির রুখ চেঞ্জ করার জন্য নিজেরা ইরাদা করেছে। রব্বে করিম, ওগো আল্লাহ, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। অনেকেই দোয়া প্রার্থী হয়েছে, সকলার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। এ খাদিমুল কোরআন পরিষদকে তোমার কাছে আমানত, প্রত্যেকটা সদস্যকে আমন সালামত দান করো রব্বুল আলামিন। সভাপতি সেক্রেটারি যারা এখানে রয়েছে দায়িত্বশীল, তাদেরকে তুমি আজরে আজিম দান করো। স্নেহের দেলোয়ারকে কবুল মঞ্জুর করে নাও। সন্তান হারিয়েছে, নাজাতের ওসিলা বানায় দাও। অনেকেই দোয়া চেয়েছে, সকলার হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই সিলেটের মুরব্বী আলেমে দ্বীন সহকারে যে সকল আকাবির উলামারা মজলিসে বসে রয়েছে,
সকলকে নেক হায়াতে তুমি বারাকা দান করো আল্লাহ রব্বুল আলামিন। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা হযরত খাদিজাতুল কুবরা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। জীবনে কোনোদিন যারা মা আব্বার ডাক যাদের নসিব হবে না, ওগো আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আমাদের সন্তানগুলো আমাদের জন্য কুররাতু আইন বানায় দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও, আলো ইয়ালকে হিদায়াতের পথ দেখায় দাও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন রেডি, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামে সুন্নতের হাওয়া চালু করে দাও, হার কিসমের শিরিক বিদআত থেকে এলাকাবাসীকে তুমি বাঁচাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকাকে আবাদ রাখো, আকাবিরদের কদমের ধুলির ছোঁয়ার ধারাবাহিকতা জারি করে দাও, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা জারি রাখো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আয় মালিক, জিন্দান খানায় বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও।